ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের সঙ্গে আসলে সবার জন্য এই ভিডিওটা নয়, হয়তোবা আজকে তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেট করছি। এমন অনেক প্রিয় স্টুডেন্ট আছে যারা কিন্তু অনেক বয়স বেশি। আমাকে প্রায়ই অনেক স্টুডেন্ট বলে, স্যার যাদের বয়স 35 বছরের উপরে চলে গেছে তারা কি কোনো পরীক্ষা বসতে পারবে না, বা আমরা প্রিপারেশন করে চাকরি পাইনি কিন্তু আমাদের কি আর জীবনে কোনো সুযোগ নেই? তো তাদের জন্য এমন 30টা চাকরির সন্ধান আমরা দেব, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের। তো এখন যেটা কথা, 30 বছর আমি 35 বছর জেনারেল ধরছি আর কি, 35 বছর বয়স যাদের হয়ে গেছে জেনারেল ক্যান্ডিডেট, তাদের জন্য কি চাকরি আছে এখনও বেঁচে, সেটাই কিন্তু আজকের বিষয়। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ডেডিকেট করছি 35 বছরের এবং তার থেকে বেশি যাদের বয়স, তাদের জন্য ডেডিকেট করছি। অন্য কেউ যদি এই ভিডিও অ্যাপ্রিসিয়েট করে বা না করে তাতে কিন্তু ব্যাপার নেই। যে কজন মানুষ ভিডিওটা দেখবে তাদের জন্য মূলত এই ভিডিওটা ডেডিকেট করা, আর তারা পারলে কমেন্টস করবে। আচ্ছা, ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। ব্যাপারটা কম বয়সীরা তো পারবেই, কিন্তু বেশি বয়সী ছেলে মেয়েদের জন্য শুধুমাত্র কিছু চাকরি বেঁচে থাকে, এমন 30টা চাকরির সন্ধান দেবে। এছাড়াও অনেক চাকরি আছে এবং সম্ভব হলে প্রায় ম্যাক্সিমামগুলোর ডেসক্রিপশন বক্সে এই চাকরিগুলোর লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আশা করি বোঝাতে পারলাম টোটাল সিস্টেমটা। এবার আমরা একটা ডিসকাস করি, আর হেডিংটাও আরেকবার পড়ে নিই। 35 বছরের বেশি বয়সে যেসব সরকারি চাকরির ফর্ম ফিল আপ করা সম্ভব এখনও অবধি, তো কেন্দ্র রাজ্যে, তাছাড়া এসসি এসটি ওবিসি হলে তো কোনো আরও সুযোগ বেশি পর্যন্ত বয়স, তাই বলে সারা জীবনই পড়া খেলা করবে নাকি? চলো এবার আমি প্রথম চাকরিটা চলে যাচ্ছি। আমি এবার প্রথম চাকরির সিট কম বেশি ওরকম নয়, আবার সব চাকরি যে প্রতি বছর বেরোবে তাও নয়। তো আমি একটা আইডিয়া তোমাদের দিচ্ছি, এগুলো তোমরা নোট করে রাখতে পারবে, ঠিক আছে? যেরকম ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পোস্ট নেম হচ্ছে ক্লারিক্যাল গ্রেড থাকে, ক্যাডার থাকে, আর কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকে, এজ লিমিট থাকে 18 থেকে 30, আর লাস্ট ডেট এপ্রিল। ফর্ম ফিল আপ জাস্ট এখনও একটা চলছে, সেটা হচ্ছে 24-এ লাস্ট ডেট আছে, এই জন্য এটা প্রথমে দেওয়া হলো। আমি চলে যাচ্ছি পরের ভ্যাকান্সি, ঠিক আছে? তো গ্রাম পঞ্চায়েতে এই রিক্রুটমেন্টের মাধ্যমিক পাস 18 থেকে 40 বছর, ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে। ওকে, তো তারপরে চলে যাচ্ছি। এগুলোর সব ডিটেলস পাবে তোমরা ওয়েবসাইটে গিয়ে, এইসব পোস্ট ধরে ধরে তোমরা ওয়েবসাইটে দেখবে। এখানেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে চাকরি পায়। ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস, ঠিক আছে? পোস্টের নাম হচ্ছে, ভেরিয়াস পোস্ট থাকে এখানে, এলডিসি ইউডিসি এরকম, 10, 12, আইটিআই ডিপ্লোমা, এই পোস্ট নিয়ে আমাদের এখানে ভিডিও দেওয়া আছে ইউটিউবে। আর লাস্ট ডেট ফর্ম ফিল আপে 2023-এ হয়েছে, 18 থেকে 40 বয়স নেওয়া হয়। এটা কিন্তু আবার ফর্ম আসতে চলেছে, রিসেন্টলি ফর্ম আসতে চলেছে আবার, ঠিক আছে? দেখো, ডব্লিউবি এডুকেশনাল সুপারভাইজার বা রিক্রুটমেন্ট পোস্টের জন্য 20 থেকে 40 বছর বয়স, আর এইচএস বা কর্পোরেট কম্পিউটার নলেজ থাকতে হবে। লাস্ট 2023-এ বেরিয়েছে, আবার বেরোনোর সম্ভাবনা রয়েছে। তারপরে চলে যাচ্ছি ডব্লিউবিপিএসসি সাব ইন্সপেক্টর অফ স্কুল, যেটাও কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশন জাস্ট 2018-তে হয়েছিল, আবার মনে হচ্ছে বেরিয়ে গেছে, এটা আবার বেরিয়েছে বা বেরোনোর সম্ভাবনা রয়েছে। একটা শর্ট নোটিশ দিয়েছে হয়তো, আমি ভুলে গেছি। সেটা গ্রাজুয়েট আর বিএড থাকা চাই এটা, আর মাস্টার ডিগ্রি আর বিএড থাকলে এটা কিন্তু 18 থেকে 36-এ চান্স পাবে তারা, ঠিক আছে? পরে চলে যাচ্ছি। আমি বেশি ডিসকাস করছি না, কারণ 30টা চাকরির ফর্ম ডিসকাস করতে হবে তো অনেকটা টাইম নেবে। তো বোঝা গেছে ডব্লিউবিপিএসসির ফুড ইন্সপেক্টর পরীক্ষা, যেটা কিন্তু আবার এক্সাম নতুন হবে আদালতের রায় থেকে। 18 থেকে 40 বছর বয়স, মাধ্যমিক পাস, আর হচ্ছে লাস্ট ডেট হচ্ছে লাস্ট ফর্ম ফিল আপ হচ্ছে 2022-এ, আর এটা আবার নতুন আর একটা ফর্ম ফিল আপ কিন্তু 2024-এ হয়েছে রিসেন্টলি। সে পরীক্ষা নিয়ে সেটা কি হয়েছে সেটা ঝুলে আছে। আশা করি বোঝা যাচ্ছে, একটু ধৈর্য ধরে দেখতে হবে জিনিসগুলো। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যেগুলো হয় পাবলিক সার্ভিস কমিশন, এটা একটা মাধ্যমিক পরীক্ষার মতন কেস। মাধ্যমিক আর কম্পিউটার নলেজ থাকলেই হবে, 18 থেকে 40 বছর। 2023-এও কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, 2024-এ পরীক্ষা আছে। আচ্ছা, এবার দেখো মিসলেনিয়াস, যেটা মিসলেনিয়াস কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন 18 থেকে 40 বছর বয়স, এখানেও কিন্তু ফর্ম পরীক্ষা তোমরা অনেকে দিয়ে চাকরি পেতে পারো, ঠিক আছে? এবার আইসিডিএস এর রিক্রুটমেন্ট হয়, আইসিডিএস সুপারভাইজারে ওম্যান অনলি, 18 থেকে 39 বছর বয়স গ্রাজুয়েশনদের জন্য। তারপর চলে যাচ্ছি, দেখো কলকাতা হাইকোর্ট বা এরকম টাইপের অনেক পোস্টে কিন্তু এলডিসি বা স্টেনোগ্রাফার কোয়ালিফিকেশন মাধ্যমিক 18 থেকে 40, 2024-এ লাস্ট বেরিয়েছে। এছাড়া অন্য অন্য কোর্টেও কিন্তু, যেরকম বর্ধমান কোর্ট বা বহরমপুর কোর্ট, এরকম অনেক জায়গায় কিন্তু সব ফর্ম বেরোয়, সেগুলো নজরে রাখতে হবে তোমাদের। আচ্ছা, আমাদের যে আমরা এগুলো সবই প্রায় আপডেট করে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যা টেলিগ্রাম ফলো করো, তপবন স্টাডি সেন্টার টেলিগ্রাম চ্যানেলই আছে আমাদের, সেখানে কিন্তু আমরা পুরো দিয়ে দিই, বা আমাদের ফেসবুক যেটা, ওখানে আমরা আপডেট দিয়ে দিই নিয়মিত। ডব্লিউবিসিএস গ্রুপ ডি
রিক্রুটমেন্ট যেটা হয় 21 থেকে 39 বছর অবধি, ঠিক আছে। গ্রুপ ডি কিন্তু WBCS গ্রুপ ডি, এমনি গ্রুপ ডি নয়, সেটা ব্যাচেলার ডিগ্রি লাগে। এগুলো তোমরা জানো, 2023 লাস্ট বেরিয়েছিল। ওকে, আচ্ছা এবার দেখো WBCS CBA ডিটা তো আগে বলে দিয়েছি। সেই পরীক্ষার এজ লিমিট হচ্ছে 21 থেকে 36 বছর, ব্যাচেলার ডিগ্রি লাগে। SC ST OBC তো ছাড় যেমন রয়েছে তেমন আছে, ঠিক আছে। এটা দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা। এখানে কিন্তু ভাইটাল একটা কথা বলি, নর্মালি 18 থেকে 33 বছর বয়স লাগে। আর মাধ্যমিক বা ITI যে কোনো একটা, এবার ITIও কিছু পোস্ট থাকবে, মাধ্যমিকের জন্য পোস্ট থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 36 বছর এবার হবে। তো সেটা টেন্টেটিভ হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষার মানে খুব তাড়াতাড়ি আবার নতুন করে ফর্ম বেরোবে, ঠিক আছে। 2018-19 ফর্ম বেরিয়েছিল, তোমরা জানো সবাই। তো একটা বৃহৎ রিক্রুটমেন্ট আবার হতে চলেছে, সেই জন্য এটাও কিন্তু তোমাদের একটা পাকিচ্য করা উচিত, যারা বয়সের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। মানে আসলে এইটা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু একটু মহৎ বলা যায়, কারণ অনেকের জন্য এই ভিডিও কেউ করে না, কারণ অনেকে জানতে পারে না, সবার পক্ষে জানা সম্ভব হয় না। সেই সব প্রিয় স্টুডেন্ট যাদের সামান্যতম কাজে লাগলেও কিন্তু এই লিস্টটা তাদের হাতের কাছে থাকলে সুবিধা হবে অন্তত, ঠিক আছে। এবার দেখো NTPC, এটা হচ্ছে তুমি জানো নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি গ্র্যাজুয়েট লেভেলের। এটা 18 থেকে 33, এবার মানে 18 থেকে 36 করা হবে। তাহলে এখানেও একটা বড় সুযোগ কিন্তু তার জন্য থাকছে, গ্র্যাজুয়েশন বা আর মানে 2019 লাস্ট বেরিয়েছিল, তোমরা জানো। আচ্ছা, তারপরে দেখো যেই রিক্রুটমেন্টের জন্য ডিপ্লোমা বিটেক বা BSc 18 থেকে 33 বছর বয়স, এবার সেটা কিন্তু 18 থেকে 32 ছিল, সেটাকে 32 জায়গায় 18 থেকে মানে 3 বছর হলে তোমার 35 করে দেবে হয়তো, বা 36 হতে পারে লাস্ট। মানে এটা কিন্তু 2018-তে বেরিয়েছে, ঠিক আছে। আবার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারও কিন্তু এর মধ্যে পড়ছে, সেটার বয়স আরও বেশি। যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে তারা কিন্তু এটা করতে পারবে। এবার দেখো RRB রিক্রুটমেন্ট প্যারামেডিক্যাল ক্যাটেগরি, এখানে 18 থেকে 33, সেখানে আরও 3 বছর ছাড় দাও দিয়ে সামনের দিকে চলো। ওকে, তারপরে চলে যাচ্ছি। এবার দেখো WBPSC যেই মানে ওয়েস্ট বেঙ্গলের যে যেই বা মিউনিসিপ্যাল কর্পোরেশন সার্ভিস, সেক্ষেত্রেও কিন্তু 18 থেকে 36 বয়স লাগে, বা মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু একই রুলস ফলো করা হয়। সেটা লিখিনি এখানে, ডিপ্লোমা ME সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের সুযোগ পাবে। ওকে, তারপরে চলে যাচ্ছি। দেখো কলকাতা পুলিশ ডেটা এন্ট্রি অপারেটর, এটা 18 থেকে 40 বছর, গ্র্যাজুয়েশন কম্পিউটার লাগে, ঠিক আছে। আর আচ্ছা এছাড়া দেখো WBPSC ফিশারিজ যে ফর্ম ফিল আপটা বেরিয়েছে, হ্যাঁ সেটা কিন্তু মানে ফার্স্ট ফর্ম আজ ফর্ম বেরিয়েছে এটা, ঠিক আছে। WBPSC ফিশারিজের, ঠিক আছে। আর এজ হচ্ছে 18 থেকে 39। আর WB স্টেট গ্রুপ সির ফর্ম বেরোয় আলাদা করে, WB স্টেট গ্রুপ ডির ফর্ম বেরোয় আগে, এগুলো 18 থেকে 40-এর কাছাকাছি বয়স, ঠিক আছে। তাহলে এই আইডিয়াগুলো নিশ্চয়ই তোমাদের হচ্ছে আর কি, তাই তো। দেখো তারপরে দেখো এই লিস্টটা একবার ভালো করে খেয়াল করো। UPSCর অনেক পোস্ট, সেখানে কিন্তু UPSC যারা এই বয়সে পাস করা অনেক টাফ আছে, তো সেটাকে আমি ছেড়েই দিচ্ছি। কলেজ সার্ভিস কমিশন সেটাও ছেড়ে দিচ্ছি। WB টেট রয়েছে 40 বছর, WSLST স্কুল মাস্টারে যেটা, তারপরে ফরেস্ট গার্ডের জন্য, তারপর WB MSc মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা MSc সাব ওভারসিয়ার, তারপর WB পরিবেশ বন্ধু স্যানিটারি ইন্সপেক্টর, এইসব পোস্ট, বা ICDS অঙ্গনওয়াড়ি বা কুক বা হেল্পার, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু। এছাড়া আমাদের দেশে অনেক পাবলিক সেক্টর ইউনিট আছে, সেই সব জায়গায় কিন্তু ফর্ম মানে নিয়োগ হয়। তো আশা করছি আমার প্রিয় স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কী সব মানে কী জন্য বললাম বা কী জন্য ভিডিওটা করলাম। তো এখন আমি কিছু কথা বলছি রিগার্ডিং প্রিপারেশান। আমি অনেকটা লেন্দি হয়ে গেল মানে কথা বলাগুলো। দেখো যারা অনেকের বয়স বেড়ে যায় বিভিন্ন কারণে, যারা অনেক আর্থসামাজিক পরিবেশ খারাপ বা অনেক সময় সুযোগ পায়নি, বা আমরা এখানে অনেকে পড়তে আসে, তারা অনেকে বলে আগে কেন তপবনে আসেনি, এরকম অনেক রকম তারা মন্তব্য করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেককে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। দেখো চাকরি পাওয়া এগুলো কিছুটা লাক ফ্যাক্টরও কাজ করে। তাই তুমি আগে থেকে শুরু করনি, তোমার আর্থসামাজিক পরিবেশ বা বিভিন্ন ক্ষেত্রে তুমি পিছিয়েছিলে, সেই জায়গায় ইন ফিউচার তোমার পরবর্তী জেনারেশন যেন না হয়, তোমার যেটা ভালো লাগবে তাদেরকে সেই রকমভাবে গাইডলাইন করে সামনের দিকে এগিয়ে চলার পথ তোমরা কিন্তু দেবে, এটা একটা কথা। আর একটা, তোমরা যে যেখানে দাঁড়িয়ে আছো নিজের ভাগ্যকে যদি আরেকবার ট্রাই করতে পারো যে না আমি একবার সেরা চেষ্টাটা করে দেখি, তারপর যা হওয়ার হবে, তাহলে তুমি কিন্তু আবার নতুন করে তোমার জীবনটাকে একবার দেখে নিতে পারো। এবার একটা কথা হচ্ছে প্যারালালি তোমরা যে কাজকর্ম করছো সেগুলো করো, সেগুলোকে একদম বিসর্জন দিয়ে অন্য কিছু করতে যেও না, কারণ তোমাদের বয়স যেখানে দাঁড়িয়ে আছে জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। তো আশা করি আমার প্রিয় স্টুডেন্ট আজকের ভিডিওতে কিছু অন্তত ভ্যালু মিলেছে, এবং সেটা আমি পরবর্তীতে যদি তোমাদের মনে হয়
যে 18 থেকে 35 বা 18 থেকে 35 বা আমি স্লটিং করে মনে করো 18 থেকে 28 বা 20 থেকে 28 থেকে 35 এর মধ্যে কোথায় কোথায় ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের অজস্র ফর্ম ফিল আপ করার জায়গা, তার লিস্টও আমি দরকার হলে করে দেবো। তো প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে জানাই আমার অনেক আন্তরিক শুভেচ্ছা। আজকে এখানেই ভিডিও রাখছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।